আগের যুগে রাজা মহারাজাদের নাকি বশ করে রাখা হতো মজার মজার খাবার দিয়ে। তো আমরাও বাদ যাবো কেন, আমরাও তৈরি করি মজার মজার খাবার। আসলে এই হালুয়াটি ভীষণ মজাদার আর তৈরি করাও খুব সহজ। এই হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আর এই হাফ কাপ পরিমাণ সুজিটাকে এখন দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে ফুল ক্রিম গরুর দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই হালুয়ার টেস্টটা অনেক গুণ বেশি আসে। তো ভালো মতো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো ভালো মতো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে আপনারা সুজিটা ভিজিয়ে রেখে দিতে পারেন। তো এটাকে আমি এখন সাইড করে রেখে দেব। এখন চুলায় একটি প্যান নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ঘি। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি কিছুটা বাদাম ভেজে নেব। তো আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। তো ভালো মতো করে ঘিয়ের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো এটা যখন ভাজা হয়ে যাবে, লাস্টের দিকে আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে নিয়েছি। কিশমিশ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে একটু নেড়েচেড়ে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নেব। এখানে আমি সবগুলো ঘি ব্যবহার করি নাই, তো এখানে আরও কিছুটা ঘি ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এই হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, আর বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। এখন এই ঘিয়ের মধ্যেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। চিনিকে এখন ক্যারামেল বানিয়ে নেব। চুলোর জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। নাড়তে নাড়তেই চিনিটা এমনিতেই গলে যাবে। তো দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এভাবেই মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ক্যারামেলটাকে বানিয়ে নিতে হবে। দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা মোটামুটি চলে এসেছে, একদম কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি সুজির মিশ্রণটাকে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার আগে ভালো মতো করে একটু নেড়েচেড়ে নেব, যাতে নিচে যেহেতু সুজিগুলো ভেজার পরে নিচের দিকে চলে গেছে, ভালো মতো করে নেড়েচেড়ে নিলে সুজিগুলো দুধের সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভালো মতো করে নেড়েচেড়ে এখন এই সুজির মিশ্রণটাকে ক্যারামেলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই সময় চুলোর জালটাকে অবশ্যই লোতে রেখে এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে, না হলে দেখা যাবে যে গায়ে ছিটে এসে পড়তে পারে, এতে দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য অবশ্যই চুলো জালটাকে লোতে রেখেই এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। এখন অনবরত একটু নেড়েচেড়ে নেব। দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা আগে ব্যবহার করিনি, কারণ ক্যারামেলের সাথে সব চিনি ব্যবহার করলে এই হালুয়াটা অনেক বেশি আঠালো হবে। সেজন্য চিনিটা আমি পরবর্তীতে ব্যবহার করেছি। হাফ কাপ পরিমাণ সুজির জন্য এখানে 1.25 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর এই কারণে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন সবার শেষে আরও 1 চা চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে নিলাম। তো এই ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। সুজির হালুয়াটা কিন্তু একদম প্রায় হয়ে এসেছে। সবার লাস্টে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো ধরনের ফুড বা বাদাম অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম অ্যাড করেছি। তো ভালো মতো করে নেড়েচেড়ে হালুয়াটাকে নামিয়ে নেব। হালুয়া একদম হয়ে গেছে। আর এই হালুয়াটা অনেক বেশি টেস্টি হয় খেতে, অনেক বেশি মজাদার। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই হালুয়াটি ট্রাই করে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সে আপনার তো প্রশংসা করবেই, এবং আপনিও কিন্তু বারবার এই হালুয়াটি বাসায় বানিয়ে খাবেন। এতটাই মজাদার হয় এই হালুয়া। এই হালুয়ার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।